নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। পুজো কয়েকদিন তো অনেক রকম রান্নাবান্না দেখিয়েছি, মশলাদার খাওয়া হয়েছে। পুজো শেষ, তাই আজকে দারুণ একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ফুলকপি আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো। আর মাছের তেল নিয়ে এসেছি, গাছ থেকে বেগুন তুলে বেগুন দিয়ে আর মাছের তেলের ঝাল বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যা খাবার খেয়েছি আজকে পাতলা ঝোল না খেলে কিন্তু আর হবে না, কিন্তু খুব মশলাদার খাবার হচ্ছে। এই যে বাগানে অনেক বেগুন হয়ে আছে, গাছে তুলে নেব। এই দেখুন, এইদিকে প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু একদম বেগুন ঝুলছে, প্রচুর বেগুন হয়েছে। এই সিজনে কম বেগুন খেলাম, এই গাছগুলোয় কম বেগুন হয়েছে, প্রচুর বেগুন হয়ে আছে এখন। হ্যাঁ, আর এই বেগুনের দাম ভালো, এখন 80 টাকা করে, জানো। এই দেখুন, একদিকে বেগুন হয়ে আছে আর একদিকে বেগুনের ফুল ধরেছে, ওটাও কদিন পরে বেগুন হবে। এই ছোট বেগুন দিয়ে মাছের তেলের ঝাল যা লাগবে না খেতে। এটা যদি আলু দেওয়া যায়, আলু দিলে ভালো লাগবে না, শুধু বেগুন দিয়ে। হ্যাঁ, এই দেখুন এক্ষুনি এক ঝুড়ি হয়ে গেল, ওইদিকে এখনো অনেক হয়ে আছে। একদম লুটে পুটে বেগুন হয়েছে, মাটিতে ঠেকে গেছে ওইখানটায়। এসে যেমন ইলেকট্রিক এসে টুনিগুলো হয়নি, হ্যাঁ, টুনির মতো ঝুলতেছে গাছেতে। দেখো ঝুড়ি আর ধরবে নি, এত বেগুন লাগবে না, সব তুলে নিচ্ছি, গাছে থাকলে পোকা লেগে যাবে, যতটা লাগবে, বাদ বাকি বাড়িতে রেখে দেবো। তুমিও চারটি নিয়ে চলে যাবে ঘর। ওই কিনা এখনো আছে, এইটাই এখনো আছে, এইগুলো তুলে নি। হ্যাঁ, সব তুলে না, কি হবে। হ্যালো দাদু, এই দেখো আমাদের বাগানে এক ঠেকা বেগুন। আগো গাছে যে হয়েছিল, তুলে নেবো, আর কি করবো, পোকা লেগে যাবে। নরম আছে বেগুনগুলো, জানো তো, দিলে আবার কমে যাবে, অনেকগুলো লাগবে। অনেক বেগুন নিয়ে চলে এসছে। এই দেখো গাছের একদম টাটকা সলিড বেগুন, নরম বেগুনগুলো কি সুন্দর, সাইজটাও কি সুন্দর। বাবা রুই মাছের সাইজটাও যে সাইজ আছে গো, বড়ই আছে। হ্যাঁ, এই দেখুন, এই রুই মাছ আর এই ফুলকপি, রুই মাছ ফুলকপি দিয়ে পাতলা ঝোল হবে আজকে। আর এই যে গাছ থেকে বেগুন তুলে নিয়ে এলাম, আর এই যে মাছের তেল, এই মাছের তেল দিয়ে ছোট বেগুনের ঝাল হবে। রুই মাছটা একদম দেশি রুই মাছ আছে, আর এই যে তেলটাও কিন্তু বেশ ভালো আছে, 2 পিস তেল নিয়ে এসছে। এই যে রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল, হ্যাঁ এটা খুব ভালো লাগবে। কদিন যে খেলাম, হ্যাঁ সমস্ত খেয়ে ঠিক শরীর এখনো ঠিক চাঙ্গা হয়নি, আজকে একবারে চাঙ্গা ঝোল খেয়ে একবারে ঝোল করে দিয়ে হবে। চাঙ্গা। আজকে রান্নাতে কিন্তু একটা স্পেশালিটি আছে, আমি গোটা মশলা বেটে দুটো রান্না করব, গুঁড়ো মশলা কিন্তু রান্না করব না। তাহলে তো আরো ভালো হবে রান্না। হ্যাঁ, ওই করেই তো বাটা মশলা সারি আলাদা। আমি মাছটা কেটে নিই, হ্যাঁ, আর আমরা সবজি কেটে নাও। দাও গটিটা। এই কদিন কিন্তু যাদের পুকুরে বড় বড় মাছ ছিল, সব ধরে আজকে বিক্রি করছে, তো ভালো দাম পেয়েছে, বুঝলে। তুমি শুধু আমাকে বলছো, কবিকেও তো বলবে যে দেখে কাট। হ্যাঁ, আমারও তো কাটতে পারে, সেই তো দেখতে দেখি নিরেট ফুলকপি। হ্যাঁ, আর খুব নরম, দেখো একদম। একটা বেগুনেও পোকা নেই, একদম ফ্রেশ নরম বেগুন। এই যা বেগুন হয়েছে না তোদের, পাইকারি দিয়ে চল যা। তুমি তো তুলে নিয়ে পাইকারি দিয়ে আসবে, পপিদের কে যাবে পাইকারি করতে? এদের বেগুন আমি তুলতে পারি? হাই দে বাবা, তুমিও তো আমাদের সদস্য, সদস্য হলেও তাহলে যে যার মাল সে তার চিনে। আমি কি দাদু তুলে নিয়ে পালিয়ে গেছে। দাদু এমন এমন কথা বলে, না এসে থাকা যাবে। খারাপ তো কিছু বলেনি, কি খারাপ বলছি বল। দাদু, আমি একটা কথা বলি, আমাদের ঘরে যা লোক 2 দিন রান্না করলে শেষ হয়ে যাবে, আর পাইকারি দিতে হবে। এই বেগুনগুলো হলেই হয়ে যাবে, বেশি বেগুন দিলে আবার মাছের তেল কম পড়লে ভালো লাগবে। এমনি বাইরে থেকে তো মাছের তেল নিয়ে এসছে দাদুর ফেভারিট, দাদু, আবার এই মাছ দিয়েও তেল বেরোবে। হ্যাঁ, কোনটা খাবে দাদু? ও দিদি, এই মাছের যে তেলটা বেরোবে এটাও দিয়ে দেবো এতে। দাদু
আজকে সব রিং পিস হচ্ছে, ভালোই হচ্ছে তো। পেটিও হবে নি। মাছের পিসগুলো এসাই আছে। আর ছাঁটি খাওয়া যাবে। হাতি খাবে, লেজাটাও আমি এসাই রেখেছি। দিদি বেগুনটা নিয়ে যাও, দাও আমি যাচ্ছি। দেখো ওইদিকে এখনো হ্যালো হ্যালো হচ্ছে, এত বেগুন কি হবে, এখানে লাগবে নি তো। আরে মাছ কাটা হয়ে গেল, বেগুন কাটা হয়ে গেল, তোমার কত বাকি এখনো? এই যে আমারও হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি বাটো, তুমি হলুদ বাটলে তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে ভাজতে পারো। কড়াতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল, বাটা মশলার এমন গুণ, রান্নার স্বাদ তো ভালোই হয়। আর হলুদের রংটা দেখছো, তোমার হাতে দেখবে দুদিন হলুদ হয়ে থাকবে। সিলটা ভালো করে ধুয়ে নিতে হবে, হ্যাঁ, তাহলে সব হলুদ হয়ে যাবে। গোটা মশলার এই গুণ। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ বাটা, একটু হলুদ বাটা দিলাম, এই দেখুন কি রকম হলুদ হয়ে যাচ্ছে। আদা, ও টুকটুকির মা, আরে চুলটা তুমি তো একটু ভালো করে ধুবে। ভালো করে ধুইছি দাদু, আজ মনে হয় যতই ধুই তবু এখন হলুদ হবে। সকাল থেকে পেটে কিছু পড়েনি মনে হয়। পেটে কিছু পড়েনি না না, হ্যাঁ কি না বলবে তো? না, খেয়ে আসবো নাকি? আগো হলুদ তো, হলুদ বাটার পর যাই মশলা বাটো, এখন মশলা হলুদ হয়ে যাবে। আচ্ছা, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো প্রথমে ভেজে নেব। জিরে আর ধনে, আজকে যেহেতু মাছের ঝোল করব, তাই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবছর পুজোয় তো খুব ভালোই কাটলো। কত জায়গায় ঠাকুর দেখতে? ক জায়গায়? আমার ঘরের কাছে 3 জায়গায়। 1 2 3। এই মাছগুলো ভাজা হয়ে গেল ভালো করে। সর্ষে, এই দেখুন মাছের তেল কিন্তু অনেকটা গলে গেছে, মাছের তেলটা রেখে দেব, রান্নাতে লাগবে। মাছের তেলটা ভাজতে এই দেখুন এত তেল বেরিয়েছে, এটা ঢেলে রেখে দেব। সর্ষের তেল দিয়ে আলু ফুলকপি ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, তেল ভালো করে গরম হয়ে গেল, আলু ফুলকপি একসঙ্গেই ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু আর ফুলকপি, লবণ, হলুদ বাটা, শুকনো লঙ্কা। কত বন্ধুরা কমেন্ট করে, পপিজি তোমারও দাদু, তোমার ছেলেরও দাদু। আমার দাদু বলে দিয়েছে আমি সবার দাদু হয়ে করে, আমার ছেলেও বলে দাদু। যার সঙ্গে দেখায় তারাও তো দাদু। হ্যাঁ, তাহলে সবাই কি দাদু?
চাপা দিয়ে দিয়ে এইভাবে খুব ভালো করে ভেজে নেব আলু ফুলকপি। আলু ফুলকপিও হালকা করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। সরষের তেল একবার শুনতে পাচ্ছ? না না, আমার কান কম শুনি, ওই বলে দাও। তার মানে তোমার মুখ থেকে শুনবে গো। শুনবে, বলো বলো। বলো। কতদিন দেখিনি তো। কতদিন দেখিনি তোমায়। দুবার আমাকে তো প্রত্যেকদিনই দেখেছো। নুন হলুদ মাখানো বেগুন, সব বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইখানে রান্নার জন্য সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এবার রান্না শুরু করব। সর্ষের তেল, 5 ফোড়ন দেব, তেজপাতা আর শুকনো লঙ্কা। আজকে আমি মাছের ঝোলে পেঁয়াজ কুচি দেব, আর পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি, টুকটুকির মা, তুমি শুনতে পাচ্ছ তো? সেই টুকটুকির মাকে নিয়েই করলো গানটা, দেখছো? আমি হারিয়ে কোথায় গেছি তোমার পাশে বসে। আজকে তুমি দূরে বসছো তো, ওই জন্য। হারাওনি, তুমি হারিয়ে গেছো। হারিয়ে যাওনি, তুমি অনেক দূরে আছো। পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে একেবারে গলিয়ে নিইনি। এই দেখুন হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আদা বাটা, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ বাটা, লবণ, অল্প একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষবো। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা আলু ফুলকপি ওপর দিয়ে দেব। ভেজে রাখা আলু ফুলকপি, মশলার সাথে আলু ফুলকপি দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার জল দেব। জল, আজকে যেহেতু পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি করে দেব। আলু ফুলকপি ভাজার সময় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে। ঝোলে আবার আলু ফুলকপি ফুটবে, এমনি সেদ্ধ হয়ে যাবে, আর চাপা দেব না। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে, তারপর আবার একটু ধনেপাতা দিলে খেতেও বেশ ভালো লাগবে বলো। এমন দিলেন প্রথম প্রথম ফুলকপি, হ্যাঁ একদম নরম, তাই তো আবার ধনে পাতা। তাই তো আবার ওই করে তো ধনেপাতা নিয়ে এসছি। আর ঘরে লেবু আছে দিদি, আমার ঝোল ঘরে হয়ে লেবু গেলে আছে, হ্যাঁ। গন্ধরাজ লেবু নিয়ে আসবে। ও বাবা, আবার গন্ধরাজ লেবু। হ্যাঁ, হ্যাঁ, গন্ধরাজ লেবু তো আছে ঘরে, দেখলাম। ও বাবা, ওকে। দাদু দেখেছে। দাদু আজকে একদম ফাটাফাটি হয়ে যাবে। ও বাবা, ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো দেবো। আর টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে না, গোটা গোটা থাকবে। আর ঝোলের সাথে যখন মাখিয়ে খাবে না এই টমেটোগুলো, তখন দারুণ লাগবে। কেটে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দেব। ভেজে রাখা মাছ, মাছ দেওয়ার পর একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, ফুলকপি দিয়ে মাছের একদম পাতলা ঝোল রেডি হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতাও দিয়ে দিয়েছি। দিদি নামি নাও। এতে ঝোল হয়ে গেল রে।
নাও, এবার আর কি? বেগুন দিয়ে মাছের তেলে হ্যাঁ, ঝাল হবে। এটা নে। এবার আমি মাছের তেল দিয়ে বেগুনের ঝাল বানাবো। ফোড়নের জন্য কড়াতে অল্প সর্ষের তেল দেব, আর এই যে মাছের তেল থেকে যে তেলটা বেরিয়েছে ভাজতে, সেই তেলে পুরো রান্না করব। কালো জিরে, গরম তেলে দিয়ে দেব হলুদ বাটা, শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটাতে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। সর্ষে বাটা, লবণ, এখান থেকে অল্প একটু তেল দিয়ে দেব, রান্নার স্বাদ ভালো আসবে। মশলা তো ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছের তেল দেব। ভেজে রাখা বেগুন, ভেজে রাখা মাছের তেল, আজকে কিন্তু দুটো রান্নাই কিন্তু সেরা হচ্ছে। এরকম তেল ফোঁটা দিয়ে বেগুন দিয়ে ঝাল এখনো খাইনি। আমিও খাইনি। মাছের তেল দিয়ে বেগুনের ঝাল রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগে না, একটু মাখো মাখো থাকবে। অল্প একটু জল দেব। এই রান্নাটাও হয়ে গেল, ঢেলে নেব। গন্ধরাজ লেবু পাতে পড়ে গেছে। পড়েও গেছে। এবার মাছের ঝোল দেবো দাদুকে। এই হচ্ছে বেগুন আর এই হচ্ছে মাছের তেল। আগে এটা দিয়ে খাবে, তারপর মাছের ঝোল দিয়ে ভাত খাবে। দাদু এই চাকাটা ঠিক আছে তো? হ্যাঁ, আলু, ফুলকপি, এই হচ্ছে মাছের ঝোল। দাদু তো আগে খেয়েছে মাছের তেল দিয়ে বেগুনের ঝাল, আমি তো খাইনি। একবারে অসাধারণ হয়েছে, পুরো বেগুনেও মাছের তেলে স্বাদ পাবে। বেগুনটা খাও। খুব সুন্দর লাগছে। এই মাছের তেলটা সব থেকে ভালো লাগে, আমার প্রিয়। প্রিয় জিনিস, খুব ভালো লাগে এবং খেতেও ভালো, খাচ্ছি ভালো। আর একটু করে দেবো? না, এই না। তো আছে। এই টমেটো দিয়ে মাখিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে। ফুলকপিটা টাটকা এবং নরম, একবারে এক গালেই সব খাওয়া হয়ে গেল। নরমের জন্যই, বুড়ো হলে শক্ত লাগতো। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছেন, পপিদি আগে রান্নাঘরে কি আর রান্না হবে না? আসলে বর্ষাকাল ছিল তো, সেদিকে ঘাস পাতা ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য রান্না হয়নি। আর বর্ষার জল পেয়ে রান্নাঘরটা একটু নষ্ট হয়ে গেছে, তো ওখানে রান্নাঘরটা সারানো চলছে। কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা ওই রান্নাঘরে আবার রান্না করতে যাব। আজকে তো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানালাম। তো এরপরে শীতকালীন ফুলকপি অনেক উঠবে বাগানে, আমাদের লাগানো হবে। ফুলকপির অনেক নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। আরও অনেক ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।